হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল চ্যানেল এসকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল হচ্ছে গুগল ক্রোমকে নিয়ে। আমরা তো সবাই গুগল ক্রোম ইউজ করে থাকি কম্পিউটারে। সো গুগল ক্রোমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে টিউটোরিয়াল। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড খুব উপকারী হবে আপনাদের জন্য। সো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন অ্যান্ড শুরু করা যাক। সো গাইস, আমরা প্রথমে দেখব গুগল ক্রোমের কোনো পেজকে আমরা কীভাবে ট্রান্সলেট করব ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ, যে কোনো ভাষায়। তাই জন্য আমরা প্রথমে ইউটিউবটাকে সার্চ করে দিলাম, তারপর একটা পেজ ওপেন হলো। এখন এটাকে আমরা ট্রান্সলেট করব, ঠিক আছে? তো ট্রান্সলেট করার জন্য আমরা মাউসের ডানে ক্লিক করার পর এখানে ট্রান্সলেট টু ইংলিশ যে লেখা ইয়াটা আছে অপশান, সেখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে একটা আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করতেছি, থ্রি ডটে ক্লিক করার পর সুইচ আনাদার ল্যাঙ্গুয়েজ, দেন ইংলিশে ক্লিক করে এখানে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমরা বাংলা সিলেক্ট করে দিচ্ছি, দেন এখানে ট্রান্সলেটে ক্লিক করে দিলাম। দেখা যাচ্ছে এখন পুরো পেজটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এভাবে বাংলা বা যে কোনো ভাষায় ট্রান্সলেট করে আমরা গুগল ক্রোমে কাজ করতে পারি। সো গাইজ, এবার দেখবো আমরা গুগল ক্রোমে ইনকগনিটো মোড কীভাবে অন করতে হয়। ইনকগনিটো মোড বলতে হচ্ছে আমরা যাই সার্চ করব ওগুলো কোনো হিস্ট্রি হবে না, ওগুলা আর কোনো রকমের প্রমাণ থাকবে না আর কি। তো এটাকে গুগল ইনকগনিটো বলো। এটা অন করার জন্য আমাদের কিবোর্ডে কন্ট্রোল শিফট অ্যান্ড ক্লিক করতে হবে একসাথে, তারপরে এভাবে ইনকগনিটোটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু গুগল ক্রোম ওপেন করে তারপর কিবোর্ডের মধ্যে কন্ট্রোল শিফট অ্যান্ড ক্লিক করতে হবে। ওকে গাইস, এবার বলবো, মনে করেন আপনি ইনকগনিটো মোড অন করেন নাই, আপনি অনেক কিছু সার্চ টাচ করে ফেলছেন, তাগুলো হিস্ট্রিগুলো মুছে ফেলতে চান, তাহলে কীভাবে মুছবেন গুগল ক্রোমে, ঠিক আছে? ওইটার জন্য আমরা কিবোর্ডে একটা শর্টকাট আপনাকে বলবো। এর জন্য সেই শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক করব কিবোর্ডের মধ্যে, ঠিক আছে? তাহলে এরকম একটা আমরা পেজ পেয়ে যাব। এখানে পেজের মধ্যে দেখা যাচ্ছে লাস্ট আওয়ার, এখানে লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস বা অল টাইম। আমরা এভাবে এখানে কিন্তু কিছু অপশান আছে, ঠিক আছে? তা আমরা যদি লাস্ট 24 আওয়ার্স দিই, তাহলে হচ্ছে আপনার 24 ঘন্টার যে হিস্ট্রিগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, বা অল টাইম দিলে সকল ডাটা ডিলিট হয়ে যাবে। তো আমরা অল টাইম দিয়ে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু সকল হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি করতেছি না, বাট আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে? সো গাইস, এবার আমরা দেখবো গুগল ক্রোমের মধ্যে কোনো একটি ওয়েবসাইটকে কীভাবে আমরা বুকমার্ক করতে পারি এই বারের মধ্যে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকে। আমরা ফেসবুকটাকে বুকমার্ক করব। সো ফেসবুকে লগ ইন পেজে চলে গেছি। দেন এরপর এটাকে আমরা যদি বুকমার্ক করতে চাই, তাহলে যে এখানে স্টার দেখা যাচ্ছে একটা, সেই স্টারের মধ্যে আমাদের ক্লিক করে দিতে হবে। সার্চটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে। তো এখানে আমরা ডান করে দিলে এটা বুকমার্ক কিন্তু হয়ে যাবে। এখানে এই বারের মধ্যে বুকমার্ক কিন্তু হয়ে যাবে। সো এটা ছাড়াও আমরা ফোল্ডার আকারও এটাকে সেভ করতে পারি। তো আমরা ফোল্ডারে ক্লিক করার পর চয়েস হয়ে নেবে। ফোল্ডারে যাওয়ার পরে এখানে আমরা যে কোনো একটা ফোল্ডার চয়েস করে নিতে পারি। তো আমরা বা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এভাবে এখানে যদি আমরা সেভ দিই তাহলে সেভ হয়ে যাবে। বাট আমি এটা জাস্ট বুকমার্ক হিসেবে রাখতে চাই, তো এই জন্য আমি এখানে ডান করে দিচ্ছি। তো এখন বুকমার্ক হয়ে গেছে। যদি আমরা ব্যাকে গিয়ে যদি রিফ্রেশ দিয়ে দেখি, একটু দেখা যাচ্ছে ফেসবুকটা কিন্তু এখানে বারের মধ্যে রয়ে গেছে, অর্থাৎ এটা বুকমার্ক হয়ে গেছে, ঠিক আছে? তো এখন যদি এটা রিমুভ করতে হয়, তাহলে এটা রিমুভ করার জন্য আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে। মাউসের ডানে ক্লিক করতে হবে, তারপর এখানে ডিলিট করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এইভাবে সেমভাবে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে পারেন। এখানে যেরকম ফেসবুকটা আপনি এক ক্লিকে পাচ্ছেন, ওখানে কিন্তু আপনি আমরা নতুন টিউটোরিয়াল দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। এক ক্লিক ওই টিউটোরিয়ালটি সাথে সাথেই দেখতে পারবেন, ঠিক আছে গাইস? সো গাইস, এরপর আমরা দেখব কিভাবে গুগল ক্রোমের কোনো ট্যাব যদি ক্লোজ হয়ে যায় ভুলবশত, তাহলে সেই ক্লোজ ট্যাবটিকে কিভাবে রিওপেন করা যায়। তো এর জন্য আমরা প্রথমে একটা ট্যাব নিয়ে নিচ্ছি। দেন ওখানে আমরা ফেসবুকটা সার্চ করে দিচ্ছি। তো এটা একটা ট্যাব হলো। এরপর আমরা আরেকটা ট্যাব নিয়ে ইউটিউবটা ওপেন করে নেব, ইউটিউবের পেজ। তো এটা আরেকটা ট্যাব পেয়ে তো এখন ভুলবশত মনে করেন যে আমাদের ইউটিউব যে ট্যাবটা আছে ওইটা ক্লোজ হয়ে গেছে।
ঠিক আছে না? তো এখন ক্লোজ যখন হয়ে গেছে ওইটা আমরা কীভাবে রিওপেন করবো, তো এর জন্য আমরা এখানে বাইরে এসে আমরা ইয়ার মাউসের ডান বাটনটি ক্লিক করব, দেন রিওপেন ক্লোজ ট্যাবে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এটা আবার ওপেন করতে পারবো। এছাড়া আমরা এটা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, Ctrl+Shift+T দিলেও এটা কিন্তু আবার ওপেন হবে। তো এখন আমরা একের পর এক 2-3টা হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তো সেমভাবে আমরা কিন্তু একের পর এক দুইটাই কিন্তু আবার আমরা রিওপেন করতে পারবো। ঠিক আছে, এভাবে 2-3টা আমরা ওপেন করতে পারবো, নো প্রবলেম। সো গাইস, আজকে এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। গুগল ক্রোমের চমৎকার কিছু টিপস দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের এগুলো উপকারে আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক অবশ্যই দিতে পারেন, আপনার মর্জি। তারপর যদি ভিডিওটা যদি কোনো কিছু অ্যাড করা দরকার ছিল বা কোনো কিছু ভুল হয়েছে আমার, সো ওইটা কমেন্ট বক্সে বলতে পারেন, বা নতুন কোনো টিউটোরিয়াল যদি আপনি চান যেটা আপনার জানার প্রয়োজন আছে, সো ওইটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ।